আগুন কিন্তু সহজেই নেভানো যায়। সন্ধ্যাবেলাও যদি কোথাও আগুন লাগে সে আগুনও কিন্তু সহজেই নেভানো যায়। কিন্তু আর দুপুরের বেলায় যদি কোথাও আগুন লাগে সে আগুন সহজে নেভানো যায়। শ্রীমতী রানী ভর দুপুরের বেলায় অর্থাৎ যৌবনকালে আগুন লেগেছে। তাই তো শ্রীমতী রানী আজ ভানু পূজার পরে কানু পূজা করবে। এই মধ্যকালীন কাজে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে। নিজের সন্তান মনে করে, নিজের ভগ্নী মনে করে, নিজেরই ছোট্ট মন মনে করে সকল অপরাধ ক্ষমা করে দিয়ে আপনাদের পক্ষে নয় মা, আপনাদের অতুল চরণে আশ্রয় দিই।
মাঝে আমার গোড়া আমার গৌরী রূপ দর্শন করে একই নাগরিক অপর এক নাগরিককে বলছে, নাগরিক এই তর দেশ তর ভূমিতে কলিজীবীর আজ্ঞায় আকাশে এমন একটি রূপবান পুরুষের অবতরী হয়েছে। ওই রূপবান পুরুষকে দর্শন করে আমার বলিতে যা কিছু ছিল, এই জীবন যৌবন মনোপ্রাণ সকল কিছুই ওই রূপবান পুরুষের চরণে দিয়েছি। ওই রূপবান পুরুষের চরণে দিয়ে আমি চিরকাল জন্মের মতো তার চরণে দাস হয়ে গেছি। অপর নাগরিককে বলছি, নাগরিক এ তুই কি বলছিস? তুই বলছিস একটি রূপবান পুরুষকে দর্শন করি তোর যা কিছু ছিল, এই জীবন যৌবন মনোপ্রাণ তুই সকল কিছুই ওই রূপবান পুরুষকে চরণে দিয়েছিস। কিন্তু নাগরিক তোর ঘরের প্রতি যদি জানতে পারে যে তোর ঘরের প্রতিকে রেখে তুই একটি পর পুরুষকে ভালোবেসেছিস, তোর ঘরের প্রতিকে তুমি ঘরে রাখবে, তোকে তো ঘরে রাখবে না, তোকে তো জন্মের মতো ঘর থেকে বাহির করে দেবে। শুধুই নাগরিক কেন বাবা, এই জগতে যে একবার আমার গৌর বিনয়ন দিয়েছি, যে একবার আমার গৌর হরিকে ভালোবেসেছি, আমার গৌর আমার গৌর হরি যে কৃষ্ণ নামকে ভালোবেসেছে, তারা যে কখনো ঘরে থাকতে পারে এই কৃষ্ণ নামের এমনই এই কৃষ্ণ নাম যারাই করে তারাই যে ইহকাল জন্মের মতো ঘর থেকে বাহির হয়ে যায়। এই কৃষ্ণ নামের কিন্তু গুণ আছে বাবা। কি গুণ? কোনো ব্যক্তি যদি 10 তলার উপরে বসতি করে, এই কৃষ্ণ নামের এমনই গুণ, সেই কৃষ্ণ নামে এমনই মহিমা। ওই ব্যক্তি যদি 10 তলার উপরে বসতি করে আর যদি ছলে বলে কৌশলে এই কৃষ্ণ নামটি কৃষ্ণ ভক্ত আপনাদের সকলকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নিজ নিজ জায়গায় বসে পড়ুন। মঞ্চের পূর্ববাসের লোকদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নিজ নিজ জায়গায় বসে পড়ুন। এই কৃষ্ণের গুণ আছে যে কোনদিন বধূ কৃষ্ণ নাম বলে না, ওই ব্যক্তিকে যদি একবার স্থলে বলে কৌশলে এই কৃষ্ণ নামটি ধরিয়ে দেওয়া যায়, এই কৃষ্ণ নামের এমনই গুণ, এই কৃষ্ণ নামের এমনই মহিমা, ওই ব্যক্তি যদি 10 তলার উপরে বসতি করে ওই কৃষ্ণ নামের গুণে ওই ব্যক্তিকে 10 তলায় থেকে নিচতলায় নামিয়ে নিয়ে আসে, নিচতলায় নামিয়ে নিয়ে এসেও আমার প্রভুর যেন সুভাই ওই ব্যক্তিকে নিচতলায় থেকে গাছতলায় নিয়ে আসে, গাছতলায় নিয়ে এসে আমার প্রভুর যেন সুভাই
পথে কঙ্কাল করে ওই ব্যক্তি যখন ওই কৃষ্ণ নামের জন্য পথে কঙ্কাল হয়ে যায়, ওই ব্যক্তি যখন কৃষ্ণ নামের জন্য পথের ভিখারি হয়ে যায়, ওই ব্যক্তি কাঁধে আমি বলে প্রভু আমি তো কোনোদিন তোমার কৃষ্ণ নাম বদনে বলেছিলাম না, আজ তোমার কৃষ্ণ নাম বদনে বলে আমি ছিলাম দশতলায়, তোমার নামের গুণে আমি নামলাম স্তলায়, তবুও তোমার সুকর না প্রভু, আজ কৃষ্ণ নামের জন্য আজ আমি পথে কঙ্কাল হয়েছি, পথে ভিখারি হয়েছি। তোমার চরণে আমার একটি বিরতি, তুমি তো আমায় অনেক কিছু দিয়েছো প্রভু, নারী দিয়েছো, বাড়ি দিয়েছো, ঐশ্বর্য দিয়েছো, তার সঙ্গে সঙ্গে তুমি যে আমায় কৃষ্ণ নামটি দিয়েছো প্রভু, তোমার চরণে আমার একটি বিরতি, তুমি আমার সকল কিছু কেড়ে নাও, কিন্তু প্রভু 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 তোমার এই কৃষ্ণ কৃষ্ণ নামটি তুমি কি তুমি কি যেন কৃষ্ণ নামটি যেন গিরি যেন কিরে নিও না প্রভু আমরা জগতের আর আমরা যে আর কোন আর কোন ধন চাই না প্রভু, তোমার কৃষ্ণ নাম যেন নাম যেন তুমি কেড়ে নিও না, জগতের কোন আমি আর কোন
চাই না প্রভু যেন কৃষ্ণ কৃষ্ণ নামটি যেন গিরি যেন গিরিও না প্রভু তোমার নামে আমরা যেন যেতে আমরা যেন প্রভু গো, তোমার কৃষ্ণ নাম আমরা যেন যেতে পারি প্রভু কৃষ্ণ নামটি নিয়ে আমরা যেন যেতে যেতে পারি
কৃষ্ণ নামটি যেন আমরা করিতে পারি জীবনের শেষের দিনে হয় না শেষের বেলা, তবু তোমার নামে কি যেন আমরা করিতে করে শেষের দিনে করে শেষের দিনে এই জীবনের শেষের বেলা তোমার নামটি লিয়ে আমরা যেতে পারি প্রভু আমরা সুখে থাকি কিবা আমরা সুখে থাকি কিবা আমরা দুঃখে থাকি তোমার কৃষ্ণ নামটি যেন আমরা সদাই করতে পারি শুধুই জন্মের প্রতি জন্মে তবু তোমার নামে কি যেন আমরা করিতে তোমার নামটি যেন আমি করিতে পারি জীবনের শেষের দিনে হয় না শেষের বেলা, তবু তোমার নামে কি যেন তো ভাই আমরা করিতে জীবনের শেষের দিনে করে শেষের দিনে করে শেষের বেলা তোমার নামটি নিয়ে যেন যেতে পারি শুধুই জন্মের প্রতি জন্মে প্রভু তোমার কৃষ্ণ নাম নিয়ে আমরা যেতে পারি এই জগতে যারা এই কৃষ্ণ নামকে ভালোবাসে তাদের যার ঘর ভালো লাগে না, সংসার ভালো লাগে না, আত্মীয় স্বজন ভালো লাগে না, স্বামী ভালো লাগে না, স্ত্রী ভালো লাগে না, তারা সদাই সর্বক্ষণ হা গৌর প্রাণ গৌর বলে করে।
ঘরে থেকে বাইরে হয়ে যায়। তাই তুই নাগরী বলছি, নাগরী রে, ওই গৌরূপে নয়ন দিয়ে আমার বলতে যা কিছু ছিল, এই জীবন যৌবন মনোপ্রাণ আমি যে সকল কিছু তার চরণে দিয়েছি, তার চরণে দিয়ে আমি যে তার হয়ে গেছি। অপর নাগরিক কি বলছে, নাগরিক এ তুই কি বলছিস? তুই বলছিস তোর যা কিছু ছিল সকল কিছু দিয়েছিস, তবে সে রূপের মানুষটি দেখতে কেমন? বলছো রে, ওই রূপের মানুষটি দেখতে কেমন জানিস? হেমশায়ী অতি গোরা, সুমধুর হাসুধরা, জগজগ নয়ন। হেমশায়ী অতি গোরা, হেম শব্দের অর্থ কি বাবা? বাহ, হেম শব্দের অর্থ হলো সোনা। কি বলেছি? হেমশায়ী অতি গোরা অর্থাৎ সোনার চাইতে অতীব সুন্দর আমার গৌর হরি। সোনার চাইতে অতীব সুন্দর আমার গৌর হরি। তবে কোন সোনার কথা বলেছি বাবা? এই জাগতিক যত সোনার কথা বলেছে, এই জাগতিক যত সোনার কথা বলে না। কেননা জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, একবার হরি হরি বলো। এই জাগতিক যত সোনার সঙ্গে আমার গৌর সোনার তুলনা হয় না। কেন হয় না? জাগতিক যত সোনার মধ্যে জানি তাই আমার কমিটি দলের পক্ষ থেকে ভক্তদের সেবার আয়োজন আছে, প্রসাদের ব্যবস্থা হয়েছে। যারা প্রসাদ পেতে চাও আস্তে আস্তে আনন্দবাজারে চলে যাও। সবাই একসঙ্গে গিয়ে কিন্তু জায়গা পাবে না, আস্তে আস্তে একে একে গিয়ে কিছু জন যাবে, আবার প্রসাদ দিয়ে শাস্তি করে বসবে। সবাই একসঙ্গে গেলে তো জায়গা হবে না, তাই না? তো আমার দাদাভাইয়ের পক্ষ থেকে আবারও বলছি, এখানে আনন্দবাজারে প্রসাদের আয়োজন আছে। যারা প্রসাদ পেতে চাও আস্তে আস্তে করে চলে যাও, প্রসাদ পেয়ে এসে আবার বলবে। তাই তো বলছি হেমশায়ী অতি গোরা, সোনার চাইতে অতীব সুন্দর আমার গৌর হরি। সোনার কথা বলেছি, এই জাগতিক যত সোনার কথা বলেছি বাবা? না 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 না, এই জাগতিক যত সোনার সঙ্গে আমার গৌর সোনার তুলনা হয় না। কেন হয় না? জাগতিক যত সোনার মধ্যে খাদ আছে, কিন্তু আমার গৌর সোনার মধ্যে কোনো খাদ নাই। আমার গৌর সোনা হলো খাঁটি সোনা, কাঁচা রসের সোনা। তাই তো জাগতিক যত সোনার সঙ্গে আমার গৌর সোনার তুলনা হয় না। আচ্ছা বাবা বলুন তো, জাগতিক যত সোনা কোথায় মিলে, কোথায় পাওয়া যায়? দোকানে। জাগতিক যত সোনা মিলে দোকানে। কোন দোকানে? জুয়েলারি দোকানে। জাগতিক যত সোনা যেমন দোকানে মিলে, আমার গৌর সোনা দোকান। আমার গৌর সোনা দোকানে মিলে। কোন দোকানে? এই যে রাস্তার পাশে মুদিরা দোকান পেতে বসে আছে বাবা, ওই দোকানে? না না না, জাগতিক যত সোনা যেমন দোকানে মেলে, আমার গৌর সোনাও দোকানে মেলে। কোন দোকানে? এই দোকান। আমার গৌর সোনাও মেলে এই দোকানে। তবে কোথায় গেলে? আপন গুরু কাছে গেলে আমার গৌর সোনা মেলে দোকানে। কেন? শাস্ত্রে বলেছে, শিষ্যের কর্মজনী গুরুদেবীর জিহ্বা লিঙ্গ উভয়ের মন্থনী, কৃপা দৃষ্টে ভূমি গর্ভে প্রেম ভক্তি সুতার নবে। কি বলেছি? শিষ্যের যে কর্ণ তাকে জয়ী সৃষ্টি প্রমাণ করেছে, আর গুরুদেবীর যে জিহ্বা তাকে লিঙ্গ সৃষ্টি প্রমাণ করেছে। উভয়ের যে মন্থনী অর্থাৎ দুগ্ধকে মন্থন করলে
সে যে সারবস্তু উৎপাদন হয় নির্জনী গৃহে বসে জনি এবং লিঙ্গ উভয় মন্থন করলে ঠিক একই রকম সারবস্তু কৃপা দৃষ্টে ভূমি গর্ভে প্রেম ভক্তি সুতার নবে। একবার কেউ যদি প্রেম ভক্তি সহকারে গুরুজনকে আশ্রয় করতে পারে তাহলে তাই আমার ভট্ট দিদি ভাই 80 টাকা দান করেছে, ও আর একটি দিদি ভাই সবাই 150 টাকা দান করেছে, গীতা দক্ষিণা দান করেছে, গামছা দান করেছে। সবাইকে আশীর্বাদ করবেন। যে যে আসলে দান করেছে তাদের মনের সুযোগ পূর্ণ হয়, শেষের বেলায় শেষের সময় যেন কৃষ্ণ নাম নিয়ে যেতে পারি। এবং যারা গীতা দান করবে তারা লীলার মাঝে মধ্যে আসবেন না, যারা প্রসাদ দেবেন লীলার মাঝে মধ্যে আসবেন না। 3 ঘন্টা আসো, লীলা শেষ করতে পারবো না, তাই তাদের যা কিছু দেওয়ার ইচ্ছা লীলা শেষে দেবেন, লীলা শেষে দেবেন। মাঝে মধ্যে যদি আপনারা আসেন আমি লীলাটা পরিপূর্ণভাবে করতে পারবো না, তাই তো সমস্যা নেই, কোনো কিছু রেখে দাও না, যা আছে সব কিছু নিয়ে যাও, টেনশন করতে হবে না। আর এখন তো কেউ আসবেনই না, গীতা দিতে ঠিক আছে, সবাই পরে আসলে আজকে করে গীতা নিয়ে বসে থাকবি, আমি যখন বলবো তখন দেবে। বৃন্দাবন যাওয়ার সময় এখন আজকে শেষে যাবে, তাই তো আমার গৌরহরিয়াস মূর্তি হয়ে এসছে। আমার গৌরী কিসের মূর্তি ধরেছি, কিসের মূর্তি ধরেছি, ওরে প্রীতি বসতে পারলাম না বাবা।